হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নর্থ বেঙ্গলের দুটো অফবিট প্লেস, একটা হচ্ছে কালিম্পংয়ের মাইরুনগাঁও আর দ্বিতীয় হচ্ছে সিটং, এই দুটো জায়গা ঘুরে দেখব। অনেক দিন আগেই গিয়েছিলাম ঘুরতে আমরা সিটং এবং কালিম্পং, কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। তো আমাদের জার্নিতে আমরা প্রথম 3 দিন কাটিয়েছিলাম লেপচা জগৎ তিনচুলেতে। তারপর তিনচুলে থেকে আমরা বেরিয়ে চলেছি কালিম্পংয়ের একটি প্রত্যন্ত গ্রাম, সেটা হচ্ছে মাইরুনগাঁও। তো যাওয়ার পথে বেশ কয়েকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তিনচুলে থেকে রওনা হয়ে তিস্তার ধার বরাবর চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো মাইরুনগাঁও হচ্ছে কালিম্পংয়ের একটি একদম প্রত্যন্ত একটি গ্রাম, যেটা কালিম্পংয়ের শহর থেকে বেশ কিছুটা দূরে, একদমই নির্জন ফাঁকা একটা হ্যামলেট বলতে পারেন পাহাড়ের। তো এরকম একটি গ্রামে আমরা চলেছি, ওখানের হোমস্টেতেই আমরা আজকের দিনটা স্টে করব। এবং ওখানে আশেপাশে যে রয়েছে দেখার জন্য সেটা হচ্ছে ডুকা ওয়াটারফলস। তো মাইরুনগাঁও থেকে আমরা যাব ডুকা ওয়াটারফলস এবং তারপর নেক্সট ডেতে আমরা যাব সিটং। তো তিস্তার ধার বরাবর চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। লাস্ট বর্ষায় বন্যাতে একদম তিস্তার এইসব পাহাড়গুলো মোটামুটি সবই ভেঙে গিয়েছে। তো দুপুরে ঠিক লাঞ্চের টাইমে আমরা পৌঁছে গিয়েছি মাইরুনগাঁও হোমস্টেতে। তো এখানে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে খুবই সুন্দর লাঞ্চ প্রোভাইড করেছিল ওনারা। তো লাঞ্চ করলাম আমরা, হোমস্টের ডিটেলস আমরা দিয়ে দেব। এখানে যে হোমস্টেতে আমরা ছিলাম সেটা ছাড়াও আশেপাশে আরও খুবই সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, বেশ কিছু হোমস্টে, তো ওগুলোর ডিটেলসও আমি দেব। তো মাইরুনগাঁওয়ে আমরা ছিলাম মায়াস হোমস্টেতে, এটা হচ্ছে মায়াস হোমস্টে। এবং এর পাশেই আরও হোমস্টে রয়েছে, সেগুলো হচ্ছে যেমন অদিতি হোমস্টে, আমরা ঘুরে দেখাবো। খুব সুন্দর এই জায়গাটা, একদম নির্জন নিরিবিলি, শহরের ব্যস্ততা থেকে দূরে। এটা হচ্ছে মায়াস হোমস্টে। এছাড়াও এখানে নিচে আরও রয়েছে অদিতি হোমস্টে, সেটাও যাব আমরা ঘুরে দেখবো একবার। এই মাইরুনগাঁও হচ্ছে কালিম্পংয়ের একদমই প্রত্যন্ত অফবিট একটা গ্রাম। তো এখানে এসে 1-2 দিন কাটাতেই পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি দেখতে যে অদিতি হোমস্টে, এটা একদম নতুন একটা হোমস্টে, জাস্ট হয়েছে একদম পাহাড়ের কোলে। এবং এই হোমস্টেটা একদম মানে কটেজের মতো। তো এখানে বসেই সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, মানে যদি আকাশ ক্লিয়ার থাকে। দেখুন একদম পাহাড়ের ধারে, মানে এরপরে আর কিছু নেই, একদম খাদ এখান থেকেই স্টার্ট হচ্ছে। সুন্দর এই হোমস্টে, এখানে টোটাল 4টে কটেজ রয়েছে এবং সেপারেটলি খাওয়ার জায়গাও রয়েছে। এটা হচ্ছে অদিতি হোমস্টে। আমরা এসেছি, এখনও এটা স্টার্ট হয়নি, তো জাস্ট কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে, আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম। সুন্দর একদম কটেজ রয়েছে এবং কটেজে বসে বসেই দারুণ ন্যাচারাল ভিউ পাওয়া যাবে। এবং উপরে নিচে চারদিকে এনাদেরই গার্ডেন রয়েছে, যেখানে মানে শাকসবজি একদম দেখুন। তো এই একদম কটেজ টাইপের যে রুমগুলো রয়েছে এখানে, ভেতরে অ্যাটাচ বাথরুম রয়েছে
এবং কটেজে বসেই মোটামুটি কটেজের সামনে থেকে কটেজে বসেই এই সুন্দর এরকম ভিউটা পেয়ে যাবেন। অসাধারণ ভিউ এটা, এবং সোজাসুজি পুরো ওখানেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি সকালে আকাশ ক্লিয়ার থাকে। তো অসাধারণ এই হোমস্টেটা। মায়রনগাঁও যদি কেউ আসেন এখানে অবশ্যই থাকতে পারেন। अच्छा, चलिए बढ़िया है ये, बहुत बहुत बढ़िया है, लोकेशन भी बहुत। ये शायद खुला हुआ है। अच्छा, এখানে কিচেনটা, ওই কিচেন এখানে, খাওয়ার জায়গাটা এখানে। লোকেশনটা ভিউটা খুব সুন্দর, बहुत बढ़िया है। इनोग्रेट कब कर रहे हो आप लोग? मतलब कब इसको चालू कब कर रहे हो? चालू तो ये 13 तारीख से। 13 तारीख से। अच्छा, এই হোমস্টেটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। একটু চলে যাচ্ছি ডুকা ওয়াটারফল। এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটারের রাস্তা আরও ভিতরের দিকে, এবং রাস্তাটা এদিকে আরও সরু এবং খারাপও একটু। তো আমরা চলেছি এই ডুকা ওয়াটারফলসের উদ্দেশ্যে। একদম জঙ্গলের মধ্য দিয়ে, গ্রামের মধ্য দিয়ে, আশেপাশে ঘর বাড়ি কিছুই নেই, শুধুই জঙ্গল। পুরো নেমে যাচ্ছে তো, এবং যে দু একটা ঘর বাড়ি রয়েছে সেগুলো মোটামুটি খুবই মানে দূরে দূরে। তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি ডুকা ওয়াটারফলস। তো সামনেই রয়েছে ওয়াটারফলসটা। তো এর ওয়াটারফলস অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে। একটা এই জায়গাটা যেটা একদম বাঁধানো রয়েছে, যেখানে স্নান করা যেতে পারে। বর্ষার সময় এখানে আরও জল থাকে। আর এর পাশে আরও একটা পার্ট রয়েছে যেটা মোটামুটি জাস্ট খোলা পাহাড়ের মধ্যেই রয়েছে, যেখানে এরকম করে বাঁধানো নেই। এবং সেটা লাস্ট বর্ষার সময় খুবই ভয়ঙ্কর, সেখানে মানে জলপ্রপাত ছিল, একদম পুরো ধস নেমে গিয়েছে যার ফলে। তো এখানেও স্নান করা যায়, ওখানেও স্নান করা যায়, দুটো জায়গাতেই। তো আমরা গিয়েছিলাম স্নানের জন্য পাশে যে আর একটা এর ফ্লো রয়েছে ওয়াটারফলসটার, ওখানে গিয়েছিলাম স্নান করতে। তুমি এইখানটাতেই ওঠো। তো নিচে এখানে আর একটা ফ্লোর রয়েছে এই ওয়াটারফলসটার। এখানটা দেখেই বোঝা যাচ্ছে যে বর্ষার সময় এখান দিয়ে মানে বিরাট একদম জলের স্রোত হয়েছিল, যার জন্য একদম পুরো পাহাড়টা আর ধসে গেছে। তো এখানটা দিয়েই আমরা উপরের দিকে উঠে যাব ওয়াটারফলসটার কাছে যাওয়ার জন্য। চারদিকে পুরোই জঙ্গল, দারুণ একটা এনভায়রনমেন্ট, মানে ট্রেকিংয়ের জন্য বা অ্যাডভেঞ্চারের জন্য একদম দারুণ প্লেস। দেখুন দূরে ওই ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, ওখানে যাব, গিয়ে আমরা স্নান করব। ওয়াটারফলসটার জল অসম্ভব ঠান্ডা, মানে একদম বরফের মতো ঠান্ডা।
এখানে আরও কিছু লোক স্নান টান করছে। তো তো আমরা ওখানে স্নান টান সেরে নিয়ে মোটামুটি তারপর এলাম এখানে একটা ছোট পার্কের মতো হচ্ছে ডুকা ওয়াটারফলসটার পাশে। তো এখানে বসার জায়গাও রয়েছে, তো এখানে বসে বসে ওয়াটারফলসটাও দেখা যেতে পারে এবং টাইম পাস করা যেতে পারে। সুন্দর একদম প্রাকৃতিক একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, যেখানে মানে এতটুকু জনকোলাহল কিচ্ছু নেই। দেখুন এখান থেকে ওয়াটারফলসের মানে উপরের পার্টটাও দেখা যাচ্ছে, সেখান থেকে আসছে। সুন্দর দেখতে লাগছে এখান থেকে। এবং একটু বর্ষার সময় এলে তো এটা প্রচুর জল থাকে এখানে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়বো, গিয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব সিতংয়ের উদ্দেশ্যে। তো কালিম্পংয়ের মাইরুনগাঁও থেকে এবার বেরিয়ে পড়েছি আমরা সিতংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে সিতং বেশ কিছুটা রাস্তা। তো সকালে আমরা মাইরুনগাঁও থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, লাঞ্চের টাইমে পৌঁছে যাব সিতং। তো সিতংয়ে যে হোমস্টেটা রয়েছে একটা মানে দারুণ জায়গায় রয়েছে। কেউ যদি সিতং আসার প্ল্যানিং করেন এই হোমস্টেটাতে অবশ্যই থাকতে পারেন। একদম চা বাগানের মাঝখানে, একদম টি গার্ডেনের মাঝখানে, একদম পাহাড়ের উপরে, যেখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। তো নতুন একটা হোমস্টে এটা। তো আমরা পৌঁছে গিয়েছি সিতং হোমস্টেতে। তো এই হোমস্টে থেকে বিকেলের আকাশটার ভিউটা দেখতে পাচ্ছেন, মানে একদম 360 ভিউ। এর চারিদিকে, একদিকে কালিম্পং, একদিকে কার্সিয়াং, একদিকে পেয়ে যাবেন শিলিগুড়ি। তো পুরো 360 ডিগ্রি ভিউ, এবং রাতের ভিউটাও খুবই সুন্দর। একদিকে শিলিগুড়ি শহর, একদিকে কার্সিয়াং, একদিকে কালিম্পং। তো অসাধারণ একটা ভিউ। এবং এখানে সকালে ঘুম থেকে ওঠার পরেই একদম সামনেই দেখতে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা, আর চারিদিকে রয়েছে টি গার্ডেন। তো সকাল সন্ধে দুটোরই অসাধারণ ভিউ এখানে রয়েছে। এখন যেমন সূর্য অস্ত যাচ্ছে ঠিক সন্ধ্যার সময়, ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারবেন এই হোমস্টেতে বসে। সামনে রয়েছে পুরো চা বাগান, আর এটা হচ্ছে হোমস্টে। হোমস্টের একদম গা থেকেই একদম চা বাগান স্টার্ট হয়েছে, এবং এদের একটা ওয়াচ টাওয়ারের মতো বানানো রয়েছে, যেখান থেকে পুরো মানে চারিদিকের ভিউটা পাওয়া যাবে। রাত হয়ে গেছে, মানে হচ্ছে আস্তে আস্তে সমস্ত পাহাড়ে আলোগুলো জ্বলছে, অসাধারণ দেখতে লাগছে। সিতং এলে অবশ্যই এই হোমস্টেটা আপনারা ট্রাই করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। সন্ধ্যের দিকে ধীরে ধীরে দেখুন রাত হয়ে গেছে। রাতে এদিকটা হচ্ছে শিলিগুড়ি শহর, আর অন্যদিকে কার্সিয়াং, কালিম্পং। পুরো 360 ডিগ্রি আপনি দাঁড়িয়েই এখানে দেখতে পাবেন। মানে ভিউটা এতটাই সুন্দর যেটা ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, শুধুমাত্র উপভোগ করা যায় এখান থেকে। চাঁদটাও নিবি নি আর সময়, ঠিক আছে? জ্যোৎস্নাটা খুব সুন্দর আছে না?
তো এই হোমস্টেতে আমরা একটা দিন কাটালাম, পরের দিন সকাল। আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো এদের হোমস্টেতে 3টে রুম রয়েছে, পাশে আরও 2টো রুমের কাজ চলছে। এই 2টো কমপ্লিট হয়ে গেলে টোটাল সম্ভবত 5টার মতো রুম হয়ে যাবে। তো আশেপাশের চা বাগানগুলো এদেরই চা বাগান। এই যে এখন চা বাগানগুলো রয়েছে এদেরই চা বাগান এগুলো। আর হোমস্টের যে রুমগুলো রয়েছে ওগুলোও খুব বড় বড়, ডবল ডবল বেড রয়েছে, মানে বন্ধুবান্ধবরা এলে 4জনও একটা রুমে থাকা যেতে পারে। আর অ্যাটাচ বাথরুম রয়েছে, বাথরুমগুলোও খুবই সুন্দর, বড় বড়, অসাধারণ শান্ত একটা পরিবেশ। এখানে ইন্টারনেটও খুব ভালো থাকে, ওয়ার্ক ফ্রম হোম থাকলে এখানে এসে অফিসের কাজ করতে করতেও ছুটি কাটানো যেতে পারে। এই ওয়াচ টাওয়ারটা এখানে রয়েছে, যেখান থেকে আরও একটু সুন্দর ভিউ পাওয়া যেতে পারে, এটা আর একটু উপরে। আর এছাড়াও ওই পিছন দিকেও একটা রাস্তা রয়েছে আর একটু উপরে উঠে যাওয়ার জন্য, তো ওখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো অনেকগুলোই ভিউ পয়েন্ট রয়েছে যেহেতু এটা একদম উপরে। ভিডিও একটা ওই উপরের দিকটাতেও যাব, ওখানেও একটা বসার জায়গা রয়েছে। তো এবং রাতে ওই জায়গাটা থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা ঠিক হোমস্টের পিছনের দিকটা। এবং এখান থেকে একদম তিস্তা নদীও দেখা যাচ্ছে এবং রাতে এখান থেকে শিলিগুড়ি শহরটা খুব সুন্দর দেখা যায়। দারুণ একটা ভিউ এখান থেকে। আশেপাশে কোথাও পাহাড়ি ঝর্ণা রয়েছে বনের মধ্য দিয়ে, যারও আওয়াজ একদম সুন্দর শোনা যাচ্ছে সব সময়। এটা হচ্ছে এখানের একদম টপ পয়েন্ট, এখানে একটি বসার জায়গাও রয়েছে। এবং এখান থেকে ভিউটা আরও সুন্দর। তো এই দুটো মোটামুটি অফবিট প্লেস, একটা হচ্ছে কালিম্পংয়ের মাইরুনগাঁও আর একটা সিটং। তো এই দুটো অফবিট প্লেসের হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা কখনও নর্থ বেঙ্গল প্ল্যান করলে এইসব অফবিট প্লেসগুলোতে অবশ্যই এসে থাকতে পারেন এবং এই হোমস্টেগুলোতে খুবই সুন্দর এখানের স্টে এবং অসাধারণ ন্যাচারাল ভিউ পাবেন পুরোপুরি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তিস্তা নদী, সিকিম, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সিটং, কালিম্পং পুরো। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পারলে এ দুটো জায়গা অবশ্যই ঘুরে যাবেন যখন নর্থ বেঙ্গল প্ল্যান করবেন। এখান থেকে এই ভিউটা দেখুন, আমাদের হোমস্টে যেটা ছিলাম ওই দূরে দেখা যাচ্ছে একদম চা বাগানের মাঝখানে।
তো অসাধারণ ভিউ রয়েছে, দুটো দিন এখানে আরামসে কাটানো যেতেই পারে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।